হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি পাকিস্তানি মুরগির হাত পা গেলা কলিজা রান্না করব। প্রথমে আমি যে পেঁপে সিদ্ধ করে নিলাম, এরপর আমি যে এগুলো পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি লেবু দিয়ে। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে তেজপাতা, কাঁচা পেঁয়াজ কুচি আর দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম। এরপরে যে আমি পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব আদা জিরা পেস্ট। তো আমি যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পেঁপে দিয়ে রান্না করব, তার জন্য পেঁপেটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, ভালো করে নরম হয়ে গেছে। এরপরে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসগুলো এখন মশলা কষানোর ভেতর দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার গায়ে থেকে তেলও ছেড়ে দিচ্ছি। তো বেশিক্ষণ কষাবো না, আর এখন মাংসটা যে আমি দিয়ে দিলাম। তো পাকিস্তানি মুরগির হাত পা কলিজাগুলো এভাবে কষিয়ে পেঁপে দিয়ে রান্না করলে খেতে অসাধারণ হয়। এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যে খাবে না সেও এভাবে রান্না করলে অবশ্যই খাবে। আর আমার হাতের রান্না খেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তো তোমরা অবশ্যই প্রশংসা করবে। আমার হাতের রান্না এতটাও খারাপ না, ঠিক আছে? আমি কিন্তু সবসময় ভালোভাবে রান্না করার চেষ্টা করি, ভালো জিনিসটাই ট্রাই করি। তো এদিকে মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো সেগুলো ভালো করে কষাচ্ছি, আরও ভালো করে কষাতে হবে, তা না হলে এটা থেকে ঘ্রাণ আসবে না, আর হলদির একটা স্মেল আসবে, সেটা খেতেও ভালো লাগবে না। তা আবারও ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এভাবে আমার মতো রান্না করতে চাইলে অবশ্যই ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আমি কিভাবে রান্না করি, কোন প্রসেসে রান্না করি, তার জন্য অবশ্যই ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা তোমরা পাও। তো প্রায় আমি এরকমভাবে রান্না করে থাকি। তো এরকম ভিডিও পাবে অবশ্যই আমার চ্যানেলটিকে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। দেখতে পারছো কি সুন্দর, মানে কষানোটা এত সুন্দর হয়েছে, আর কি সুন্দর স্মেল আসতেছে, ঘ্রাণে মোমো করতেছে, আর কালারটাও কি সুন্দর হয়েছে ভিউয়ার্স। তো ভিডিও আমি নিজেই করি, আর একা একা ভিডিও করলে একটু প্রবলেমই হয়, কিন্তু ভালো করে তেমন একটা করা যায় না। তো যাই হোক, এদিকে আমার মাংস কষানো শেষে আমি যে সিদ্ধ পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন পেঁপেগুলো আমি মশলার সাথে মাখিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি। তো পেঁপে তো সিদ্ধ, বেশি জাল করা লাগবে না, আর কষাতেও হবে না, কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। তো পেঁপের গায়ে যেহেতু মশলাটা বেশি, এই জন্য আমি আরেকটু জাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তরকারি থেকে কিন্তু ভিন্ন পরিমাণও জল নেই। তো এখন আমি যে ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব তরকারিতে, যেহেতু মাখা মাখা করে ফেলবো। আর এইগুলো কলিজাগুলা হাত পা তরকারিতে কিন্তু মুরগির ঠ্যাং, কলিজা এসবের ভিতর কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না। মাখা মাখা তরকারি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এদিকে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি। তো ঝোলটা ফুটিয়ে একবারে মাখা মাখা করে নামিয়ে নেব।
তো মাটির চুলায় এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমাদের ঢাকা শহরে কিন্তু গ্যাসের চুলায় রান্নলে এতটা মজা হয় না, কিন্তু মাটির চুলায় রান্না করলে জানি না কেন খুব মজা হয়। তো এই জন্য দেশ গ্রামে থেকেও শান্তি, খেয়ে দিয়েও শান্তি, আবার ঢাকা শহরে কাজের ক্ষেত্রে থেকেও শান্তি, খেয়ে দিয়েও শান্তি। তবে রান্নার যে আসল স্বাদটা, এটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না। এদিকে যে তরকারিটা আমি নামিয়ে নিলাম, তরকারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে।